বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য 16.4 এর 17 নং অঙ্কটা খুব কমন। আমরা এই অঙ্কটা সলভ করব ইনশাআল্লাহ। যে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে তার পাইপের লোহার ওজন কত তা নির্ণয় করো। এই অঙ্কটা মাঝে মধ্যে আসে। তাহলে আমরা আসি দেখো সমাধান। মনে করি লোহার পাইপের বাইরের ব্যাস 2 আর 14 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14/2। ব্যাসকে আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো আমরা। পাইপের উচ্চতা আছে কত 5 মিটার। 5 মিটারকে আমরা সেন্টি বানাবো, যেহেতু এখানে বাইরের ব্যাস ভিতরের ব্যাস সেন্টি দেওয়া আছে এককে, আমরা এখানে সেন্টি বানাবো। তাহলে 5 মিটারকে আমরা 100 দিয়ে গুণ করলে পাবো কত আমরা 500 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপের বাইরের আয়তন, বাইরের আয়তন, পাইপের আয়তন সূত্র পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের মান 3.1416 আর মান হচ্ছে কত 7 স্কয়ার, এইচ কত 500। তাহলে 3.1416 গুণন 7 7 49 গুণন কত 500। তাহলে এই মানটি গুণ করলে পাবো আমরা 3.1416 গুণন 49 গুণন 500। তাহলে পাবো আমরা কত 76 96 9.2 ঘন সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা? লোহার পাইপের বাইরের আয়তন পেলাম। কারণ ভিতরের আয়তনটা বেগুন ভিতরে বেশ আছে কত 12 সেন্টিমিটার। তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করলে পাবো আমরা পাইপের লোহার আয়তন। তাহলে আবার লিখি আমরা লোহার পাইপের, লোহার পাইপের ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস 2r সমান কত 12 সেন্টিমিটার। লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12/2 6 সেন্টিমিটার। লোহার পাইপের ভিতরের আয়তন, আয়তন পাই আর স্কয়ার এইচ। পায়ের মান 3.1416 গুণন আর মান 6 স্কয়ার, এইচ কত 500। তাহলে এটি গুণ করলে পাবো আমরা 36 গুণন 3.1416 36 গুণন 500 গুণ করলে পাবো আমরা 56 54 8.8 এত ঘন সেন্টিমিটার। দেখো তাহলে আমরা বাইরে আয়তন পেলাম কত আমরা 76,969.2 ঘন সেন্টিমিটার এবং ভিতরের আয়তন পেলাম কত আমরা 56,548.8 ঘন সেন্টিমিটার। তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করলে পাবো আমরা পাইপের লোহার আয়তন। সুতরাং পাইপের লোহার আয়তন, পাইপে লোহার আয়তন, লোহার আয়তন বিয়োগ করলে পাবো আমরা কত 76,969.2 মাইনাস 56,548.8 বিয়োগ করলে পাবো আমরা 76,996.69 76,996.82। তাহলে পাবো আমরা 20,420.4 ঘন সেন্টিমিটার। দেখো তাহলে আমরা লোহার আয়তন পেলাম কত আমরা এত ঘন সেন্টিমিটার। এখন ওরা বলছে যে পাইপটিতে কত, পাইপের লোহার ওজন কত, তাহলে আমরা সেটা কি গ্রামে আমরা রূপান্তর করতে পারি বা কেজিতে আমরা রূপান্তর করতে পারি। দেখো তাহলে আমরা জানি কি আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত গ্রাম 7.2 গ্রাম। তাহলে লিখি আমরা 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমরা লোহার ওজন পাইছি কত আমরা 20,42.04 এত ঘন সেন্টি লোহার ওজন গুণ করলে হবে। গুণন 20,420.4 এত গ্রাম। তাহলে গ্রাম বানাইতে আমরা গুণ করে ফেলি, গুণন 7.2। তাহলে পাবো আমরা 14 70 26.8 এত গ্রাম।
তাহলে গ্রামকে আমরা কিলোগ্রাম বানাতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 গ্রাম হচ্ছে 1 কিলোগ্রাম বা 1 কেজি। 26.88 ভাগ কত 1000, এত কেজি অথবা কিলোগ্রাম। তাহলে ভাগ করলে এখানে 1 শূন্য 2 শূন্য 3 শূন্য, তাহলে 3 ঘর বাম দিকে চলে আসবে 1 2 3, তাহলে 147.02 এত কেজি বা কিলোগ্রাম। আনসার।